না কেন বোঝা মুখ
দেখ না, দিদির গায়ের রং উজ্জ্বল তাই বলে দিদিকে নিয়ে ফুল এসে সিস্টেম, মানে কৈলাসে থাকে। আমাকে রাখেও না, আমার সঙ্গে থাকেও না। আমাদের মধ্যে যেসব দেবতাদের গায়ের রঙে একটু ময়লা, মানে সাদা নয়, তুই অত ভ্যান দ্বারা করছিস কেন? কোথা বাংলায় হল? পাতি বাংলায় যাদের বলে কেলে মালরা। হ্যাঁ, ওই কালারের দেবতা তো হলো মাত্র 3 জন। তুই, যম আর বড় ঠাকুর, মানে শনি ঠাকুর। 3 জনেরই বাসস্থান দেখ। জমের জন্য নরক, আমার জন্য শ্মশান মশান বন বাঁধা। আর বড় ঠাকুরের জন্য ফুটপাত কিংবা রিক্সা স্ট্যান্ড। উনি যেন রিক্সা আমাদের ঠাকুর। প্রণামী ঢালাই দেবেন, হাত ধুয়ে সিন্নি নেবেন। শিল্পটা যে কোথায় গেল, এতটা কষ্টে হেঁটে যাওয়া যায় বল? আরে দিদি, দাঁড়াও না, লেটেস্ট খবরাখবর নেই। দিদি, তোমার ছেলে মেয়েরা কোথায়? তাদেরকে সাথে দেখছি না। লক্ষ্মীকে তো আসতে দিল না, বলে আর 3 দিন বাদ কোথায় গেল, একেবারে সেটা চলে গেল, কোথায় থেকেই গেল। আর গণেশ ওখান থেকে সোজা গুজরাটে চলে গেল, বুঝলি? এখন গুজরাটে ওর বাজা, ওখান থেকে মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, বেঙ্গালোর হয়ে তবে ফিরবে। সত্যি কথা বলতে কি, এখন তো আর অরিজিনাল মামা বাড়ি ওয়েস্ট বেঙ্গলে যেতেই চায় না। আমি জোর করে নিয়ে যাই, তাই যাই। মামা বাড়ি যেতে চায় না কেন? সবাই যে বলে তাই তাই তাই, মামা বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, চল নাই। না না, ওয়েস্ট বেঙ্গলের মামা বাড়িতে আর সেই মজা নেই। কনসা কি বলে জানিস? বলে মা, তোমার এই ওয়েস্ট বেঙ্গলের মামা মাসিরা খালি নিজেদের মধ্যে মারামারি আর খেউ খেউ করে। আর সেই সুযোগে অন্য রাজ্যের মামা মাসিরা নিজেদের ঘর গুছিয়ে নেয়। ও বলে পড়শি রাজ্যের মামা মাসিরা ওকে নাকি খুব খাতির করে, যত্ন করে। বলে মুম্বাই, মহারাষ্ট্র নাকি 7 দিন ধরে গণেশ পূজা হয়। শাহরুখ, সালমান সব বড় বড় আর্টিস্টরা আসে পুজো করতে। তো আমি বলে দিয়েছি, আর একটা বছর দেখবে, তারপর যদি ওয়েস্ট বেঙ্গলের মামা মাসিরা নিজেদের মেন্টালিটি চেঞ্জ না করে, তাহলে আর কখনোই আমার সাথে ওয়েস্ট বেঙ্গলে অরিজিনাল মামা বাড়িতে যাবে না। মানে দুর্গা পুজোর সময় আমার সাথে আর যাবে না। বলেছো 1 জানুয়ারি কিন্তু দেখেছি বেচারা মুখ চুন করে আমার পাশে বসে থাকে। কেন? বলে মাসি, দেখেছো এই বাঙালিগুলো 1 জানুয়ারিতে যত ঘুরোঘুরি করে মাল খায় আর চাপটি করে, তার শিখি ভালো যদি পয়লা বৈশাখ, হালখাতা, মানে ওর পুজোর দিনগুলো করতো, তাহলে যাত্রার এই হাল হতো না। চিরকালের আত্মঘাতী বাঙালি। দিদি, তোমার আত্মীয় ছেলে মেয়ে কোথায়? মানে সরস্বতী আর কার্তিক? সরস্বতী পেছন পেছন আসছে, জানিস? ও কিন্তু আমার ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আসতে চায় না। ওর খুব ফেভারিট জায়গায় ওয়েস্ট বেঙ্গল। লেখাপড়া ব্যবসা বাণিজ্য না থাক, কালচারে কিন্তু আত্মীয়। শিল্প না থাক, শিল্পীতে বড় উৎসবের পৌষ মাস সব কিছু আঁকা চোখা, গান বাজনা, হরিহুল্লো, সবাই উৎসব আর ছুটি। 26 পার্বণ। মানুষগুলো মরে গেলেও কলকাতা নিয়ে গলা খুলে গাইতে গাইতে আর 2 হাত তুলে ঢেলেই করে নাচতে নাচতে শ্মশানে নিয়ে যায়। সত্যির সময় ওই রকম নাচার গান আমি আর অন্য কোনো জাতে দেখি। নাচ নিয়ে তুই আর কথা বলিস না, যত কেলো করেছিস তুই। বাবা, আমি আবার কি বললাম? আরে তুই তো প্রথম উলঙ্গ নৃত্য চালু করলি, আর এই চারিদিকে বেলি ড্যান্স, আইটেম ড্যান্স, রমরমা, এসবের জননী তুই। ও, আমি মেয়ে ছেলে বলে সব দোষ আমার। আর তোমার ওর ভোলা না, দক্ষ চোখের পর তোমার বডি কাছে নিয়ে যে কাণ্ড নৃত্য করলো, আর নাচতে নাচতে তার বাচ্চার মাথা লুঙ্গি খুলে উলঙ্গ হয়ে গেল। সেই জানো সেটা তারপর নাচতে নাচতে শুধু বাচ্চা ঝুলেছিল, আর তুই যে তাণ্ডব নৃত্যটা করলি তাতে পুরো নেকেড হয়ে গেলি। ছি, তোর জন্য আমরা যত নারী দেবতা আছি সবার মাথা কাটা গেল। আরে বাবা, আমিও তো সুখের সাথে লড়েছি। আমার গায়ের কাপড় এতটুকু সরেছে, যেখানকার ভাত সেখানে। তোমার সঙ্গে আমার তুলনা করো না দিদি। কোথায় তুমি আর আমি? এ যেন চাঁদ আর চাঁদমালা। তোমার 10টা হাত, আমার 4টে। আর তাছাড়া তুমি লড়েছিলে কাদের সঙ্গে? রাজরাজাদের সঙ্গে।
আমার ভাগ্য ভালো না। আর তাছাড়া দেখো, আমি নাচতে নাচতে লড়েছিলাম না সোশ্যাল কজে, সমাজ থেকে দুর্বৃত্তদের বিনাশ করার জন্য। আর তোমার বর মহাদেব তাণ্ডব নৃত্য করেছিল তার শ্বশুর বাড়ির উপর পার্সোনাল রাগ মেটাবার জন্য। তোমার মানে ওকে আমার একলা তোর নয়, গঙ্গার নয়, ওর কত আছে কিনা কে জানে। এই ছাড়ো দিদি, ছাড়ো না, আলোচনাটা কিন্তু পার্সোনাল অ্যাটাকের দিকে চলে যাচ্ছে। এতদিন পর আমাদের মধ্যে দেখা হলো, অন্য কথা বলো। তা দিদি, তোমার ছোট ছেলে কার্তিক কোথায়? সে এখন ওয়েস্ট বেঙ্গল র্যাম শো ফ্যাশন প্যারেডে চিফ জাজ হয়ে ঘোরাঘুরি করছে। পুজোর কদিন তো একটু ফাঁক পেলেই প্যান্ডেল ছেড়ে শপিং করতে পালিয়েছে। উদ্যোক্তারা আবার বাউন্সার পাঠিয়ে ধরে নিয়ে আসতো। ছাপ বাবা, ওর আবার মার্কেটিং এর হবে কবে থেকে হলো? ওটা তো লক্ষ্মী সরস্বতী। আরে না না, মার্কেটিং না ছাড়, ওখানে তো যত সব 36, 32, 36 সাইজওয়ালাদের ভিড় না। এতটা আমাদের চিরকালের রূপ। আমি আবার বলেছিলাম বাবাকে তো, এবারে একটা বিয়ে থা করে আই বুড়ো কার্তিক কতটা বুঝা। তোমায় কি বললো জানো? কি বলে, মাসি প্রেমের মৃত্যু বিবাহে, বিয়ে করলে নাকি রোমাঞ্চ ফোমাঞ্চ সব শেষ, হাসবেন্ড হলে নাকি রোমান্টিক হিরোর ব্র্যান্ড ভ্যালুটাই নষ্ট হয়ে যায়। আমি বোঝালাম তবু বাবা যৌবন থাকতে থাকতে বিয়েটা করা উচিত। কি বলতো জানো? মানে স্বর্গে তো সবাই ছিল যৌবন, আনন্দ যৌবন। আরে মরতে মানুষ যখন 60 বছর অব্দি যৌবন ধরে রাখছে, 80 বছরে পাওয়া হচ্ছে বিদেশে। ঠিকই বলেছে। অতটা বলেছে অনেক বেশি দিন থাকি, আমি দেখেছি। সব তেল ইঞ্জেকশন বেরিয়েছে, সেগুলো ব্যবহার করে মর্তের মানুষ এখন অনেক বেশি দিন ইয়াং থাকছে। তাহলে সব এক ক্লাসে হয়ে গেল। মানে দেবতা মানুষ সবাই চির যৌবনে অনন্ত যৌবন হয়ে গেলে অমৃত ফলের তো আর কোনো মূল্যই রইল না। আমায় বা মিথ্যা হবে। আর একটু বসো না, ওই দিকটা পুজোর বাজার কিরকম দেখলে? আমাকে তো আমার কদিন বাড়ি যেতে হবে, তাই এসেছিলাম ভিসা দিতে। ভালোই হলো, দেখা হয়ে গেল। দিদি, বাপের বাড়ির হালচাল কিরকম? হাই দিদি, কি করছো? খেয়েছি। জয় মাতা দি আসছে রে এদিকে। কোন দিদি? আরে জয় মাতা দি গো, মা শেরওয়ালি। তোমার জেরক্স কপি? আমার জেরক্স না, পাইরেটেড কপি। ওর প্রতি তোমার তো রাগ কেন? আরে ওর জন্যই তো অল ইন্ডিয়া লেভেলে আমার পুজোটা তেমন ভাবে মার্কেটিং করা গেল না। আমার মতন সে শুধু সিংহের বদলে বাঘ আর 10-এর বদলে 8 আর ব্যাস বেঙ্গল বাদে সর্বত্র আমার পুজোগুলো খেয়ে নিল। আমার পাইরেটেড কপি। হাই, क्या प्लानिंग चल रहा है? তোকে যেরকম পিন মারলো দেখি। क्या दीदी ने कुछ कहा? अरे नहीं नहीं, अभी बॉडी लैंडलाइन से आया ना, इसीलिए वहाँ का हालचाल का बात हो रहा था। বাংলায় বল, বাংলাটাও ভালোই বোঝে। বাংলাতেও তো পুজো চালু হয়ে গেছে না? हाँ हाँ, मैं थोड़ी थोड़ी बांग्ला बोल भी सकती हूँ, लेकिन पूरा समझती हूँ। मैं बांग्ला, हिंदी, गुजराती, उड़िया, पंजाबी सब जानती हूँ, क्योंकि सब स्टेट में जाना पड़ता है ना मुझे, इसीलिए मुझे सब लैंग्वेज सीखना है। तो यहाँ क्या? यहाँ तो कोई लैंग्वेज का क्लास नहीं हो रहा है। नहीं नहीं, वीजा ऑफिस में आई थी, सब लोग का दर्शन हो गया। और क्या, हम लोग भी घर में हो गया। এই তোরা গেলে যা, আমি চলি। সিংহটা পটি করবে বলে কোথায় যেতে হবে? আমি এতটা পটি পেটে যেতে পারি? আর তুমি যাও না, মধ্যে বিদেশ খবরই জানা হলো না। হ্যাঁ দিদি, বলো না এবারকার পুজো কেমন কাটলো তোমার? সে আর কি বলবো। এবার যা দেখলাম, পশ্চিমবঙ্গের দুর্গাপূজার অবস্থা খুব খারাপ। দুর্গাপূজার কনসেপ্টটাই পাল্টে গেছে। বেশ কয়েক বছর ধরে শহরে চলছিল, এবার দেখলাম মফস্বল গ্রামেতেও তার ছোঁয়া লেগে গেছে। क्या पूजा का पूरा
পুজোর দায়িত্ব ছেড়ে নমনম করে সেরে পুরোটাই প্যান্ডেল হিম নিয়ে ব্যস্ত। চমকটা বলতে পারবো না, তবে কালি তুই কিন্তু একটু সাবধান হয়ে যা, তোর পুজোয় যে কি থিম করবে কে জানে। মানে বেশ কয়েক বছর ধরে থিমের যা ব্যাপার দেখলাম তাতে সব সাবজেক্টই প্রায় শেষ হয়ে গেছে। এবার হয়তো দুর্বোধ্য উদ্ভট কিছু একটা করবে। হতে পারে, হতেই পারে। প্রতিমার বদলে পুরো প্যান্ডেল জুড়ে কালির লাল টকটকেছি, তার তলায় মারকুটা পড়াছি, পাশে শেয়াল, পিছনে খাড়া লাগানো দেওয়াল। অসম্ভব কিছুই না। এবারই তো আমার একটা পুজোর থিম ছিল মুম্বাই ব্লাস্ট। ঠাকুর দেখতে মণ্ডপে ঢুকে কিছুই দেখতে পাবি না, চারিদিকে শুধু অন্ধকার আর ঝিঝি পোকার আওয়াজ। ঝিঝি পোকা কে বলি? ও এক ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক है। रात में गाँव में जंगल में कभी अकेले बैठे हो नहीं, तब कैसे समझोगे ये झिंझी क्या है? ये भी ज्यादा टाइम तक एक जगह पे बैठने के बाद पाँव में झंझनाहट होती है। यही तो कैच कर लिया। उसी झंझट को बगले पाए झिझी लगा बोले, और उस पोका को झिझी पोका बोला। समझ गई? ना दीदी, तारपरे बोलो की बोलो। তারপর চোখ কচলে অন্ধকারে দেখলি প্যান্ডেলের চারিদিকে শুধু সারি সারি লাশ পড়ে আছে। রক্তাক্ত ফুল বডি, হাফ বডি, কাটা হাত, কাটা মুন্ডু, নাড়ি, কুড়ি, সেসব পেরিয়ে তবে ঠাকুর দেখতে হবে। দেখো, ভাবতেই আমার বমি পাচ্ছে। তুমি বললে কেমন মুখে মুখে দাঁড়িয়ে থাকতে হবে? পাবলিক ওই নরক দর্শন করতে ভালো ভালো জামা কাপড় পরে গায়ে সেন্ট রেখে আসছে না। আর বলতে তো কালী পুজো একটা কোথাও দিনে স্কিম শুনে কি গো দিদি? জগৎটা শুনলাম কাশ্মীরে জঙ্গি হানা, প্যান্ডেলের মধ্যে পাহাড় হবে, আর সেই সব পাহাড়ের গায়ে গায়ে নিহত পাবলিক সেনাদের জলপাই রঙের জামা কাপড়ের টুকরো উইথ ফেব্রিক ডিজাইন সাজানো থাকবে। আর কালীটা হবে লাদেনের গুহা, মা কালীর হাতে থাকবে হরার বদলে AK-47 কিংবা রকেট লঞ্চার। দুঃশালা, এবার পুজোয় আর যাবোই না। জানি না কি রে, কোম্পানির লোক পাঠিয়ে ধরে নিয়ে যাবে। কোম্পানি মিন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি? কর্পোরেট কোম্পানি শুনলে না সব মাটিতে হামাগুড়ি দিবি। কি রকম কি রকম? সন্তান আগে তো পুজো ছিল সার্বজনীন বারোয়ারি, অনেক লোককে দিতে চাঁদা দিলে রোমে স্পন্সররা ঢুকে পড়লো। রাজনৈতিক নেতারা ভোটের প্রচার জনসংযোগের নাম করে পুজোগুলো ঢুকে পড়লো। তাদের পিছু চিট ফান্ড কোম্পানিগুলো পুজোয় ঢুকে পড়লো। ব্যাস পুজোর জাঁকজমক জৌলুস গেল বেড়ে, ভক্তি গেল কমে, বাজেট গেল বেড়ে, চিট ফান্ড কোম্পানিগুলোর প্রচার হতে লাগলো। ঠিক বলেছো, পাড়ায় পাড়ায় কম্পিটিশন শুরু হয়ে গেল। হেভি টাকার পুরস্কার, সঙ্গে সঙ্গে টিভি চ্যানেলগুলোতে প্রচার, খুব দেখানোর লড়াই, টিআরপি হাই। হঠাৎ বেলুন গেল ফেসে, দু একটা চিট ফান্ড ধরা পড়লো, কয়েকটা লালবাতি জেলে কোথায় যে উধাও হয়ে গেল, টাকার জোগান গেল কমে। কর্মকর্তাদের মাথায় হাত, এত কোটি টাকার পুজো রাতারাতি তো আর মাটিতে নেমে আসতে পারে না। সচ বাত, কাল মার্সিডিজ চড়েছে, আজকাল মারুতি 800 চড়তে পারবে না। একদিকে চিটফান্ড ওয়ালা স্পন্সররা নেই, অন্যদিকে পুরো স্ট্যান্ডার্ড করে ফেলেছে। হাই কি করবে কি করবে, তাই ওরা সকলে মিলে ঠিক করেছে কি? দুর্গাপুজোটাও প্রাইভেটাইজেশন করে দেবে, PPP মডেল। হ্যাঁ? হ্যাঁ, এবার থেকে পুজোগুলোর নাম হবে ধর আগে ছিল কেরাতলা সার্বজনীন দুর্গাপুজো, তার বদলে নাম হবে BCC সিমেন্ট কেরাতলা সার্বজনীন দুর্গাপুজো স্পন্সর্ড বাই BCC সিমেন্ট কোম্পানি আন্ডার সে মজবুত। কিংবা জেলপাড়া শ্রী শ্যামা পূজা স্পন্সর্ড বাই জলদি আরাম প্রোডাক্টস। আরো আছে, প্রতিমার নিচে হয়তো লেখা থাকবে রসুনের জাঙ্গিয়া স্পন্সর্ড বাই অমুক কোম্পানি, মাদুরিকার ফেরাসেতাও স্পন্সর্ড বাই অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু বেঁচে দেবে, ওরা স্পন্সর্ডটাই সব কিছু করবে। যা বলছো তাতে তো পুজোটাও চলে যাবে। যেমন সন্ধ্যা আরতি স্পন্সর বাই সালেমগুলো, দুপুরে মায়ের ভোগ নিবেদন বাই কোহিনুর রাইসু। হ্যাঁ, ইজ নট আ পুষ্পাঞ্জলি ব্রট টু ইউ বাই আর্চিস গ্রুপ। তাহলে বুঝতে পারছি
আমরা দেবতারা এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি? সম্মান গেছে, ভক্তি গেছে, এবার অবস্থানটাও যাবে। Wait. What do you want to say by mentioning অবস্থান? কি आप পজিশন के बारे में কিছু বলছে? নাকি রেসিডেন্স के बारे में? दोनों बारे में বলছি। ওষুধের হাতে পড়ে মর্তটা তো অনেকদিন আগেই হাতছাড়া হয়ে গেছে। এবার স্বর্গটা মানে কৈলাস, হিমালয়, যেখানে আমাদের বসবাস, সেই স্বর্গটাও হাতছাড়া হয়ে যায়। দেবতাদেরও না উদ্বাস্তু হতে হয়। दीदी भी तो कुछ झूठ बोलছে না। आप लोग तो जानते ही हैं, दिल्ली, यूपी, उस तरफ हर दिन मैं जाती हूँ। क्योंकि ওইদিকে তো মার্কেট কাস্টমারে ভর্তি। कुछ दिन पहले मैं सुना था कि पूरा हिमालय भी वैक्सीनेशन हो जाएगा। 4 धाम मिलाते ग्रेटर टूरिस्ट स्पॉट बनेगा, रोड होगा 4 लेन का, रेल स्टेशन होगा, हेलीपैड बनेगा, गोमुख के आसपास होटल बन रहा है और केदारनाथ बद्रीनाथ में तो চারিদিকে হাজার হাজার গাড়ি চলবে। পাহাড় থেকে ডিনামাইট পাঠিয়ে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে হোটেল রেল লাইন বসবে, মাথার উপর হেলিকপ্টার উঠবে। দেখুনি হিমালয় তখন দুবাই সিঙ্গাপুর হয়ে যাবে। বলবে চল তপবনের রিসর্টে গিয়ে একটু রেড লেভেল জনি ওয়াকার খেয়ে আয়। আর জোশীমঠের যে অবস্থা হয়েছে, উত্তরাখণ্ডে যে হচ্ছে, কাল পুরো হিমালয় সেই অবস্থা হবে। কতগুলো রোগী অসুখদের জন্য আমরা বিপন্ন হয়ে পড়বো। মঠ থেকে এই নব্য অসুরগুলোকে এখনই সাহায্য করার দরকার, ওদের বিনাশ করার দরকার। নইলে আমাদের দেবত্ব আর এই স্বর্গীয় পবিত্রতা আমরা আর রক্ষা করতে পারবো না। কে করবে? বিধাতা পুরুষ। সে তো নাকের তেল দিয়ে ঘুমোচ্ছে। কেন তুমি করবে? হ্যাঁ তুমি তুমি তো রুটি আসি। পারবো না। আমার হাতে কোনো ক্ষমতাই নেই ওদের টাইট করার মতো। তাছাড়া বয়স হয়েছে। আমি মানতাম বলে টিনের তলোয়ার আর ত্রিশূল দিয়ে একালের ক্ষমতা বা ওষুধের সাথে লড়া যায় না। এছাড়া আড়ালে আবদালে করে আমাকে নিয়ে বড্ড ব্যঙ্গ করিস। আমি ভিআইপি দেবতা, মর্তে সেলিব্রিটি ট্রিটমেন্ট পাই কি? হ্যাঁ, তাই ঠিক করেছি আর না, অনেক হয়েছে। এবার ভিআরএস নিয়ে সোজা ব্যাক টু কৈলাস। যা হওয়ার তাই হবে। সবার যা হবে আমারও তাই হবে। ফালতু ফালতু গ্যাস খেয়ে দিদি হঠাৎ তোমার বোন হয়, ছোট বোনেদের উপর রাগ করে জগতের সকলের এত বড় ক্ষতি হতে দিও না। আমার একদম আটকাবি না। যেতে দে। দিদি যেও না দিদি, দিদি প্লিজ। সাথে আয়লা, আম্বান আর যাকে যাকে তাদের নিয়ে আসবি, বলবি আমার সাথে ওদের একবার